হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্নার রেসিপি একটা নিয়ে এসেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা তো ডালের বড়ার তরকারি অনেকে অনেক রকমভাবে করেছেন, খেয়েছেন। আজকে আমার স্টাইলে একটু করে দেখুন, কেমন লাগে বলবেন। আমি আজকে প্রথমেই করছি এটা, আমিও দেখব কেমন লাগছে, আপনারাও বানিয়ে দেখবেন কেমন লাগছে। চলুন ভিডিওটা দেখি। মুসুর ডাল বাটা, নুন, হলুদ, 2টো ডিম, সয়াবিন, পেঁয়াজ, গোটা গরম মশলা, আলু, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো সস, ঘি, চিকেন মশলা আর একটা ধনে জিরে গুঁড়ো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, বেশ 100-150 মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে গ্যাসটাকে মাঝারি আঁচে রাখলাম। এবার ডালটাকে মেখে নেব। ডালের মধ্যে নুন, হলুদ, চিকেন মশলা, ধনে জিরে গুঁড়ো, একটু আদা বাটা, একটু রসুন বাটা, লঙ্কা বাটা, গোটা মৌরি, 2টো ডিম ফাটিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেব। এটা যত ফাটানো হবে তত বড়াগুলো ফাঁপা হবে, হালকা হালকা হবে, ঢুকবে, খুব সুন্দর লাগবে, নরম হবে। আমার এটা মাখা শেষ হয়ে এসছে। এবার আমি এটা চেক করে দেখব ফাটানোটা আমার ঠিক হয়েছে কিনা। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা কম মনে হচ্ছিলো বলে। আবার একটু গরম মশলা, আবার একটু আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, যাতে কম মনে হচ্ছিলো বলে। জলের মধ্যে দিয়ে আমি দেখছি এটা ভেসে আছে না ডুবে গেছে। দেখুন ভেসে আছে, তার মানে আমার এটা ফাটানোটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজবো। দেখুন এই জলে ভাসছে। এবার তেলে ভেজে নেব। গ্যাসটা মাঝারি রেখেছি। বড়ার সাইজটা আপনাদের নিজের মতো করে নেবেন। আমি এরকম সাইজের ভেজে নিচ্ছি। উল্টে দিলাম বড়াগুলো 2-3 মিনিট পরে। এইভাবে মোটামুটি 5 মিনিট লাগে বড়াগুলো ভাজতে। প্রথমে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, আবার দ্বিতীয়বার দিচ্ছি। এরকম সেম প্রসেসেই ভাজবো। মোটামুটি 5 মিনিট সময় লাগে দুদিক ভাজতে। দেখুন এই রকম ভেজে নিয়েছি। এটা শুধুও খাওয়া যায়। দেখুন আমার মেয়ে খেয়ে দেখছে কেমন হয়েছে। হেভি খেতে হয়েছে বন্ধুরা, একদম টেস্টি। শুধু খেতে খুব ভালো লাগলো আমার। এখনই এত ভালো লাগছে, তরকারি করার পরে কত ভালো লাগবে সেটা শুধু আমরা ভেবে দেখুন। আমার তো এখনই প্রচুর টেস্টি লাগছে। তো আমার মা বিনুন ছড়িয়ে দিয়েছে, তারপরে খেয়ে দেখলাম অনেক টেস্টি লাগছে। এই রকম সুস্বাদু খাবার আমি জীবনেও খাইনি। প্রচুর সুন্দর খেতে, বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম, হেভি খেতে। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে আলুটাকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আলুটা ভাজা হয়ে এসছে। এবার সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা আমি নুন দিয়ে আগে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে জলটাকে চিপে তুলে নিয়েছিলাম। এবারে আলুর মধ্যে সয়াবিনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে আলু আর সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেবো।
এবারে ফোড়ন দেব। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা একটা, তেজপাতা দুটো, আর দিয়েছি জিরে, ধনে, জিরে, আমি ভুল করে বলে ফেলেছি। ফোড়নে দিয়েছিলাম এলাচ, লবঙ্গ দুটো, দারচিনি, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে এবার পেঁয়াজ দিয়ে এটা ব্রাউন করে ভেজে নেব। এবার নুন দিলাম একটু, দিয়ে নাড়তে থাকলাম। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। লঙ্কা বাটার মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিল আর 4টে পাকা লঙ্কা ছিল। প্লেটগুলো ধুয়ে আমি একটুখানি জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ফোড়নটা পুড়ে না যায়। সুন্দর করে মশলাটাকে আমি এবারে কষিয়ে নেব। মাঝারি আগুন রেখে মশলাটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে হলুদ দিলাম, আর কষানোর সময় আমি 4 চামচের 1 চামচ চিনিও দিয়েছিলাম। চিনি দিলে টেস্টটাও ভালো থাকবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আর আমি টমেটো ছিল না বলে টমেটোর বদলে 1 চামচ কিষানের সস দিয়েছি। আপনারা টমেটোও দিতে পারেন। তরকারির মধ্যে মাঝারি সাইজের 4টে আলু নিয়েছি আর 3টের মতো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। 100-র মতো সয়াবিন দিয়েছিলাম আর ডালের পরিমাণ 250 থেকে 300-র মতো ছিল। ভাঙা ডালটা নিয়েছিলাম, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কয়েক ঘন্টা ভিজিয়েও করতে পারেন। আমি শিলনোড়াতে বেটেছি, আপনারা মিক্সিতেও বাটতে পারেন। এবার আমার কষানোটা হয়ে এসছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম, কথা বলতে বলতে হয়ে গেল। এবার ওর মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। এই আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও ভালো করে ভেজে নিয়ে আর একটু জল দিলাম। মশলা করার যে জলটা ছিল সেটাই আমি দিয়েছিলাম। দিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে জলটা আমি ফোটার জন্য ছেড়ে দেবো। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কেন ডালের বড়ার প্রচুর জল টেনে নেয়। আর নুন দিলাম, একটু হলুদ দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, ঝালটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর আমার এটা ধনে জিরে গুঁড়ো করা ছিল, আমি নিজেই করেছিলাম বাড়িতে। আমি সেটাই 4 চামচের 1 চামচ ভরে ভরে দিলাম। দিয়ে ফুটলো, তারপর আমি ঢাকা দিলাম। 5 মিনিটের মতো রেখে তারপরে খুলে আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম। আমি একটু নুনটা চেক করে দেখব, আর একটু নুন দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে সিম করে রেখে দেব। দিয়ে একটু চিকেন মশলা 4 চামচে 1 চামচ দিলাম। আর এই যে ঘি দিচ্ছি 2-4 চামচ, দিয়ে নাড়িয়ে দিলাম। আমার রান্না রেডি। দেখুন রান্নাটা কেমন লাগছে, কত সুন্দর। আমি কিন্তু কোনো কালার লঙ্কা ব্যবহার করিনি। আমি এখানে পাকা লাল লঙ্কা আর শুকনো লঙ্কা বেটেই করেছি। কালারটা দেখুন। আমি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না। আমি লঙ্কার যতটা কালার হয় আমি সেই কালারেই করি। দেখুন আমার মেয়ে একটু খেয়ে দেখছে কেমন লাগছে ওর। তো হেভি খেতে হয়েছে, একদম নরম নরম। ডালের বড়াটাও যেরকম নরম, সয়াবিনটাও সেরকম নরম। আর ভাতের সঙ্গে খেতে তো আরও বেশি সুন্দর লাগছে। তাই আমি বলবো আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আর ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো টাটা বন্ধুরা।